পবিত্র গরুর পুরাণ কি জয়। 63তম অধ্যায় ধর্ম উপদেশে। সুত কহিলেন, হে সৌনিক মুনিবর, কহিব ধর্ম উপদেশে তোমায় অতঃপর। প্রথমে ব্রহ্মাকে কহিলেন যোজনার্দন, ব্যাস স্থানে ব্রহ্মা পরে করেন কীর্তন। ব্যাসের বর্ণিত আমি শুনেছি যেমন, তোমার নিকটে তাহা কইব এখন। শ্রুতি স্মৃতি শাস্ত্র জ্ঞাত হয়ে যথাযথ, শ্রুতির বিহিত ক্রিয়া করিবে সততে। উক্ত নাই হয়ে কার্য শ্রুতোক্ত যখন, স্বার্থ কর্ম আচরণ করিবে তখন। যদ্যপি অশক্ত হয়ে সমার্থ করমেতে, তখন করিবে সদাচারে সামর্থ্যেতেই। ব্রাহ্মণ গণের কাছে শ্রুতি আর স্মৃতি নয়ন স্বরূপ হয় শুনো মহামতি। বিপ্রগণে উক্ত দুই লোচন দ্বারায়, দর্শন করেন কর্ম জানিবে সদায়। বেদর বিহিত কর্ময় অবশ্য প্রধান, স্মৃতি শাস্ত্রোক্ত কর্ময় ধর্মেতে মহান। ইহাদের মধ্যে যদি একটি না রয়, তাহা হইলে সেই জন কর্মহীন হয়। আর দুইটি যদি না থাকে কাহার, তবে তারে অন্ধরূপে করিবে বিচার। অতীব উৎকৃষ্ট ধর্ম হয় শিষ্টাচার, ত্রিবেদী ধর্ম ই সনাতন ধর্ম সার। সত্য দানে দয়া যজ্ঞ পূজা দময়ার, বিদ্যায় লব এই অষ্ট শিষ্টাচার। এই সবে যথাবিধি করিবে পালন, অবশ্য তাহাতে হয় সুফল অর্জন। পূর্বতনে জুনি গণের শরীর ইন্দ্রিয়, অতি তেজময় ছিল জানিবে নিশ্চয়। পদ্মপত্রে জলে যথা সংলগ্ন না হয়, তেমনি তাদের দেহে পাপে লিপ্ত নয়। ও ক্রোধ অহিংসা সত্য যজ্ঞ অধ্যয়ন, দানে আদি সমুদয় ধর্মের লক্ষণ। ধর্ম হতে সুখ জ্ঞানে সমুৎপন্ন হয়, আর জ্ঞানে লাভে হতে মোক্ষ সুনিশ্চয়। সতে প্রতিগ্রহ অধ্যয়নে ও যাজন, ব্রাহ্মণ গণের ধর্ম রূপেতে গণন। ক্ষত্রিয় গণের বৃত্তি প্রাণীর রক্ষণ, শাস্ত্র দ্বারা করিবেন জীবিকায় অর্জন। কৃষি কার্য আর পশুপালন বাণিজ্য, বৈশ্য সকলের এই সবে কার্য। সবারও করিবে সেবা যত শূদ্রগণ, নিজ নিজ বৃত্তি সবে করিবে পালন। গুরু গৃহে বাসে অগ্নি শুশ্রূষা সাধ্যায়, ক্রমশ ব্রাহ্মণ গণ পালিবে শ্রদ্ধায়। ব্রাহ্মণের ধর্ম ব্রহ্মচার্য অবলম্বন, ও কপটে অবশ্যই করিবে সাধন। গুরু গৃহে বাস করি গুরুর সেবন, ত্রিসন্ধ্যা করিবে স্নানে ও ভিক্ষাচরণ। মেঘলা ত্রিদণ্ড জটা ধারণ করিবে, অগ্নিহোত্রাচরণ মুণ্ডনে রহিবে। গৃহস্থগণের ধর্ম শুনয় অন্তরেতে, করিবে জীবিকা কার্যনে আপন বৃত্তিতে। করিবে দেবতা গুরু অতীত অর্চন, পরে দিনে পূর্ব দিনে পত্নী সহ না হবে বিলন। শ্রুতি স্মৃতি মতে কার্য সাধন করিবে, গৃহস্থাদিগণের দিগের ধর্ম এসব জানিবে। বনবাসী সকলের ধর্ম যেই হয়, তাহাই আমি অতি পর কইব নিশ্চয়। ভূমি তলে শয্যা জটা করিবে ধারণ, অবশ্য করিবে অগ্নিহোত্র আচরণ। দেবতায় অতিথি পূজা করিবে শ্রদ্ধায়, করিবে ব্রত ধারণ স্নানে ত্রিসন্ধ্যায়। নিষিদ্ধ সকল কিছু করিবে বর্জন, ফল মূল নিবারে
নিবারাদি করিবে বক্ষণে। পরিব্রাজকদের ধর্ম কর শ্রবণ, সর্বকর্ম পরিত্যাগ বিজ্ঞান বুজন। বৃক্ষমূলে বাসে আরে নিষ্পরিগ্রহতা, প্রিয়া প্রিয়া প্রিয় আগমনে সমান চিন্তিতাম। বাহয় অভ্যন্তরে শৌচ সংযমে বচনে, সর্বেন্দ্রিয় নিগ্রহ ও ধ্যানে আচরণে। সত্য শৌচ ক্ষমা দয়া অহিংসা যে আর, ব্রহ্মচারী ও সন্ন্যাসী দিগের ধর্ম সারে। যে যে বর্ণে যে যে ধর্ম হইল কথিত, আর সেই সেই রূপে হইলে সাধিত। মোক্ষধামে গতি লাভে করিলে নিশ্চয়, তাতে কোনো রূপে নাই রয়েছে সংশয়। অনন্তরে জাগরণে হইতে গৃহস্থ, নিদ্রা কালাবিধি যাহা সাধিবে সমস্ত। সেই সেই বিহিত কর্মের পরিচয়, কহিব সংক্ষিপ্তাকারে শুনো সমুদয়। শয্যা পরিত্যাগে করি ব্রাহ্মণ মুহূর্তে, ধর্ম অর্থ চিন্তা করিবে কে বিধি মতে। শৌচ দন্ত দাবনাদি করিবার পর, স্নানে আদি সন্ধ্যা করিবে কে নরে। উত্তরাভিমুখ হয়ে দিবসে ব্রাহ্মণ, বিধিমতে মলমূত্র করিবে বর্জন। কিন্তু রাত্রিকালে বিপ্র দক্ষিণ মুখেতে, মলে মূত্র ত্যাগে তেজিবে কে জানি শাস্ত্র মতে। গময়ে অঙ্গার জলে কর্মী কর্ষির ভূমিতে, বাল্মীকি বা শুচিস্থানে পথ বাছায়াতে। মলমূত্র তেজিবারে বিধি নাই হয়, সে বিষয়ে সাবধানে রইবে নিশ্চয়। মুশিক বাল্মীক জলে শাসন হইতে, মৃত্তিকা গ্রহণ নাই করিবে শৌচেতে। অন্যের শৌচাবশিষ্ট মাটি ও কখন, শৌচ কার্যে সর্বদাই করিবে বর্জন। মূত্র ত্যাগে করি পরে লিঙ্গে একেবারে, মৃত্তিকালে পিবে বামে হস্তে দুইবারে। ও উভয় হস্তে আরে দুইবারে করি, মৃত্তিকালে পিবে শাস্ত্র বিধি অনুসরি। জলের দ্বারায় দৌত হরিয়ত পরে, আসমনে বিধি হয়ে শুনো মুনিবরে। এই বিধি অনুসারে যত মুনিগণে, নিত্য নিত্য মূত্র শৌচ করে নর সাধনে।